একজন লাঞ্ছিত ব্যক্তি। অনেক বছর আগে ব্যাস্টিলের রাজ্যে বাস করত মহাশক্তিশালী রাজা অগাস্টিন। এবং হ্যাঁ, সেই ব্যক্তি সাহসী সিপাহীরা, সৈন্যরা, আপনারা ছাড়া আমরা এই যুদ্ধ জিততে পারতাম না। আপনাদের সাহস আর বুদ্ধিমত্তা। কোন সাহসিকতার কথা বলছেন আপনি? শত্রুদের অস্ত্র ভাণ্ডারে আক্রমণ করে একটাও তলোয়ারের আঘাত না করে আপনি আমাদের জিতিয়ে দিয়েছেন। আজ আপনার বুদ্ধিমত্তার কথা পুরো ইতিহাসে লেখা থাকবে। ভুলে যেও না, শত্রু সৈন্যরাও তাদের দেশের জন্য লড়াই করার পূর্ণ অধিকার রাখে। তাদের জীবনও আমাদের মতোই মূল্যবান। জয় হোক রাজকুমার অগাস্টিনের, জয় হোক রাজকুমার অগাস্টিনের। আর আমাদের সকল কমান্ডারের কাছে বিজয় শাখা প্রদর্শন করতে অ্যালেক্স, যাও। হ্যাঁ স্যার। তুমি কি করছো? যাও। ঠিক আছে বাবা, তুমি কি সত্যিই কাঁদছো? আমি দুঃখিত। আসলে আমি খুব খুশি যে আমরা জিতে গেছি। তুমি এতটাই অদক্ষ, আমাকে কখনোই রাজকুমার। তার প্রতি কোমল হও রিভায়ার। হ্যাঁ হ্যাঁ রাজকুমার। অ্যালেক্স, এই কোটটা প্রিন্সের কাছে নিয়ে যাও এবং ভুলেও অদক্ষ হইও না। এই আনাড়ি মানুষটাকে তুমি রাজপুত্রের কাছে পাঠালে কেন? হ্যাঁ, আপনি অদক্ষ মানুষটিকে প্রিন্সের কাছে কেন পাঠাচ্ছেন? আপনার কোট, মানে মহামান্য, দুঃখিত, আপনার কোট। শান্ত থাকো, আমাকে শুধু রাজকুমার বলে ডাকো। ধন্যবাদ। তুমি কি জানো আজকে রাজপ্রাসাদে কি ঘটতে চলেছে? লোকজনেরা আসছে অন্যান্য রাজ্য থেকে। হ্যাঁ, বাবাকে সম্মান জানাতে, কারণ আমাদের রাজ্যটি মহাদেশের সবচেয়ে বড় রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আমি জানি। এর সাথে কোন জুতোটা পরবো, কালোটা নাকি সোনারটা? একজন রাজকুমারের সোনার জুতোই পরা উচিত। কিন্তু কালোটা বেশি সুন্দর দেখাচ্ছে। কিন্তু মাথার টুপিটা তো সোনার থাকবে। তার মানে তুমি পুরো পোশাকটাই দেখেছো। হ্যাঁ, স্বর্ণের জুতোটা সত্যি সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ। রাজকুমার আমায় ধন্যবাদ জানালেন। আর এটা আমাদের বন্ধুত্বের জন্য, বাস্তিল এবং মেসোডোনিয়ার। তুমি আমাদের দুধ দাও আর আমরা তোমাদের ভুট্টা দিই। আমরা আমাদের বাণিজ্য চুক্তিতে এটা সিদ্ধান্ত নেব। তুমি কি করছো? দেখার চেষ্টা করছি। এটা ভুট্টা দিয়ে বানানো, আর এই হলো ভুট্টা। আর এটা দুধ দিয়ে তৈরি। আর এটা হলো ক্রিম। এটা হলো কাস্টার্ড, সাথে বাটার আর চিজ। আর এটা টার্ট। ভুট্টার রুটি ভুট্টা দিয়ে, আর বাকি সব কিছু দুধ দিয়ে। সমান পরিমাণ ভুট্টা এবং দুধের লেনদেন সঠিক নয়। কেন নয়? এগুলো সবই তো একই দামেই পাওয়া যায়। এটি তাদের পাওয়ার পর তাদের মূল্যের বিষয়। আমাদের চুক্তির শর্তগুলো পুনর্বিন্যাস করতে হবে। ঠিক আছে, আমার ছেলে ঠিক কথা বলেছে। মহামান্য, তুমি যদি ক্যাম্পিং করতে যেতে, তুমি কোথায় যেতে? এমন কোনো এক জায়গা যেখানে আমাকে দেখে লোক বিরক্ত হবে না। কি? অগাস্টিন, চলো, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। আসছি। রাজকুমার আমাকে জিজ্ঞেস করলেন। কিন্তু তোমাকে নেমন্তন্ন করেননি। তাতে কি? আমরা এই গুহায় রাতটা কাটাতে পারি। হ্যাঁ, হে, তুমি নিশ্চিত এই গুহাটা নিরাপদ? কোনো চিহ্ন যার জন্য আমাদের সাবধান হওয়া উচিত? না, প্রবেশদ্বারে কিছুই নেই। থামো, ওটা কি বাঘের পায়ের ছাপ? দেখো এখানে ভেতরে, যেখানে পুলটা আছে। তাদের মা আমাদের জীবন্ত খেয়ে ফেলতেন। সত্যি। কারণ আমাদের রাজকুমার স্বীকার করবে না। কোনো সচেতন রাজপুত্র নিজের প্রজাদের স্বীকার করবেন? চলো অন্য কোনো জায়গা খুঁজে শিবির করি। কি হয়েছে বলুন। ওরাদের মধ্যে একজন
সে খুবই অসুস্থ বলে মনে হচ্ছে। আমি কিভাবে সাহায্য করব? তুমি এটা নিয়ে যাও, আমি ডাক্তার নিয়ে আসছি। ও এখন একদম সুস্থ। তুমি আমায় সময় মতো ডেকে নিয়েছো। অ্যালেক্স, অ্যালেক্স, এই ট্রলিটা তুমি রাজার কক্ষে নিয়ে যাও এখনই। হ্যাঁ মহাশয়, হ্যাঁ মহাশয়। এটা কি কি সাহস করে তুমি এমন ভাবে আমার কক্ষে ঢুকলে? দুঃখিত। স্যার, আমি ক্ষমা চাইছি। অ্যালেক্স, তোমাকে বরখাস্ত করা হলো। রাজকুমার তো বলেছিলেন উনি আমাকে বরখাস্ত করতে চান না। কিন্তু এখন রাজা তোমার উপর রেগে আছেন। যাও। আমি ক্ষমা চাইছি। রাজকুমার চলে এসেছেন। যদি আপনি বলেন তাহলে উনি আমায় বরখাস্ত হতে দেবেন না। উনি আমায় চেনেন। উনি আমায় রাজকুমার বলে ডাকতে বলেছিলেন। হ্যালো হেনরি। নাও বন্ধু, আপনার সফর ভালো হয়েছে তো রাজকুমার? হ্যাঁ, ধন্যবাদ রাজকুমার। আজকে অ্যালেক্স আমাকে সাহায্য করেছে একটা ঘোড়াকে সুস্থ করতে। ঘোড়াটা অসুস্থ ছিল, ও পুরো রাতটা এখানে ছিল এবং দুঃখিত, তার জন্যই তাকে চাকরি থেকে বের করা হয়েছে। অ্যালেক্স? কে অ্যালেক্স? ও বলল আপনি ওকে রাজকুমার বলে ডাকতে বলেছেন। আমাকে তো অনেকেই রাজকুমার বলে ডাকে হেনরি। রাজকুমার? যে অ্যালেক্সই হোক, তাকে আপনার কাছে একটি চাকরি দিন। সাবধানে থাকো বন্ধু, ওর খেয়াল রেখো। উনি আমার নামটাও পর্যন্ত জানেন না। স্বাভাবিক, উনি আমার নাম কি করে জানবেন? আমি কি ভাবছিলাম? অ্যালেক্স, উনি আমাকে প্রশ্ন করেছেন উনি কোন জুতো পরবেন। উনি আমার বলা জুতোই পরেছেন। আমার সাথে কথা বলারও চেষ্টা করেছেন। জিজ্ঞাসা করেছিল কোথায় ক্যাম্পে যাবেন। আমি ভাবলাম উনি আমায় দেখেছিলেন। মনে হয় উনি দেখেননি। অ্যালেক্স ও রাজপুত্র, তার মনে রাখার মতো অনেক কিছু আছে। আর আমি একজন সাধারণ মানুষ। আমি একটা অদক্ষ কেরানি, একটা সৈনিক হিসেবেও খুবই দুর্বল। আমি কেউ নয়। কিন্তু রাজকুমার তোমাকে আস্থা বলে কাজ দিয়েছেন। না, আমি নিশ্চিত যে উনিও আমাকে বরখাস্ত করতে চান। আমি আর এই কাজ করতে চাই না। ধন্যবাদ। অ্যালেক্স, অ্যালেক্স, কেউ কারণ নয়। আমরা সবাই কারোর কিছু না কিছু মনে রাখি। এই ঘোড়াটাকে জিজ্ঞেস করো, যেটি দেখাশোনা তুমি সারা রাত করেছো। তোমার এখানে থাকার মানে তার জন্য কি ছিল? ওনার খেয়াল রাখবেন। বিদায় আপনাকে। 1 বছর কেটে গেল। অ্যালেক্স রাজ্যের নানান কাজ করতে থাকলো। সেই বছর বাস্তিলে রাজ্যের দুধ বিক্রি করার মাধ্যমে বিশাল সম্পদ অর্জন করলো মেসিডোনিয়ায়। আর শুধু দুধই নয়, বাস্তিল ক্রিম, পুডিং এবং মাখন তৈরি করছিল এবং অন্য অন্য রাজ্যে বিক্রিও করছিল। বাস্তিলের মানুষরা তাদের সমৃদ্ধি উদযাপন করার সিদ্ধান্ত নিল। এই তুমি, এই মঞ্চের জন্য আমাদের আরো হাতের দরকার। এসো এখানে। কি চলছে এখানে? আমরা কেন এই মঞ্চটা তৈরি করছি? তুমি কি জানো না? রাজা এবং রাজকুমার এখানে আসছেন এই বছর আমরা যে খ্যাতি অর্জন করেছি তা উদযাপন করতে। আমায় এখন যেতে হবে। তুমি এমন ভাবে রাগ দেখাচ্ছ যেন তুমি এখানকার রাজা। যাই হোক, আমি চললাম। এই তুমি, কাজ শেষ না করা পর্যন্ত তুমি যেতে পারো না। কেউ এই জায়গাটা ছাড়তে পারবে না যতক্ষণ না আমাদের উৎসব শেষ হচ্ছে, বুঝলে? আমাদের রাজ্যের মানুষরা, তোমাদের কঠোর পরিশ্রমে আমরা মহাদেশের সবচেয়ে ধনী রাজ্যে পরিণত হয়েছি। তোমাদের কাজ আর তোমাদের রাজকুমার। এসো রাজকুমার, সবাই তোমার সঙ্গে কথা বলতে চায়। আমাদের বিপুল দুধজাত পণ্যকে শুধুমাত্র দুধ হিসেবে নয়, বরং মাখন, ক্রিম, কাস্টার্ড, ডেজার্ট হিসেবে মূল্যায়ন করার এই ধারণা পেয়েছি আমি আমাদের কিচেন থেকে। আমি একটা টেবিলে দেখলাম এই সব আইটেম রাখা ছিল পাশাপাশি, কিন্তু দুটো আইটেমই ছিল ভুট্টার কোর এবং রুটি। এটি আমাকে দেখিয়েছিল আমরা দুধ দিয়ে কি করতে পারি, এবং এটি আমাকে আরো গুরুত্বপূর্ণ কিছু দেখিয়েছিল। তোমরা জানো আমরা কে, সেটা গুরুত্বপূর্ণ জিনিস নয়, আমরা নিজেদেরকে কি তৈরি করতে পারি সেটাই মূল্যবান। এবং তোমরা বিশ্বকে দেখিয়েছো সফল প্রগতিশীল মানুষ হতে গেলে কি করতে হয়। অ্যালেক্স, ওই কিচেনের মধ্যে আমিই ছিলাম। উনি আমায় দেখেন। উনি কিন্তু সে তুমি যা দেখিয়েছো তা দেখেছে। এই সমস্ত ধন সম্পদ তুমি অ্যালেক্স। মানুষ তোমাকে দেখুক না দেখুক সেটা বড় নয়। আমি প্রয়োজনীয়। আমি প্রয়োজনীয়। আমি প্রয়োজনীয়। রাজকুমার অ্যালেক্সকে লক্ষ্য করতে পারেনি, কিন্তু তাতে কি হয়েছে?
অ্যালেক্সের দেশের প্রতি ভালোবাসা, উদ্বেগ এবং অনুকত্ব তাকে গুরুত্বপূর্ণ করে তুলেছিল। কেউ জানুক না জানুক, আমরা সবাই গুরুত্বপূর্ণ, যদিও আমরা এখনো না জেনে থাকি।